নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে বেশি বড় ভিডিও করব না, ছোট্ট একটা ভিডিও এবং আলোচনার বিষয়বস্তুটি খুব ইন্টারেস্টিং। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, দেখবেন খুবই ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই এই আরজি কর হসপিটালের সঙ্গেই যুক্ত আছে, সেইটা নিয়েই আজকে বলবো, তবে একটু অন্য ধরনের। প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি বলছি খুবই ভালো লাগবে। একটু শুধু মন দিয়ে দেখবেন, বেশি কিন্তু সময় আমি নেব না। তো চালু করছি। আমি সর্বপ্রথম আমি বলতে চাইবো যে দুর্গা পুজো কিন্তু আমাদের এসে গেছে। এই দুর্গা পুজোতে রাজ্য সরকার কিন্তু ক্লাবগুলিকে ডোনেট করেছে। কত টাকা করে ডোনেট করেছে? 85,000, মানে 85,000 টাকা করে এইবারে কিন্তু প্রত্যেক পূজা কমিটিগুলোকে দিয়েছে। কত টাকা খরচ করেছে আপনারা জানেন? 85,000 ইন্টু 43,000 পুজো কমিটি আছে, মানে 85,000 ইন্টু 43,000, 365,50,00,000 টাকা অনুদান। ভাবতে পারছেন? 365,50,00,000, এই টাকার পরিমাণ রাজ্য সরকার প্রত্যেকটা পুজো কমিটিগুলোকে দিচ্ছে 85,000 টাকা করে। টোটাল যে অ্যামাউন্টটা বললাম, 365,50,00,000, এটা একটা বিগ অ্যামাউন্ট। এই টাকাটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় রাজ্যে, সেগুলো না করে দেন ধ্যানে ব্যস্ত। ক্লাবগুলো কি কোনো দিনের জন্য চেয়েছেন? যদি বন্ধুরা কোনো ক্লাবের সদস্য দেখে থাকেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনারাই বলুন, আপনারা কি কোনো দিন এই টাকাটা চেয়েছেন? কোনো দিনের জন্য আপনারা চেয়েছেন? আগে কি দেয়া হতো এই টাকাটা? তাহলে কি আগে পুজো হতো না? এই টাকাটা কেন দিচ্ছে? দেয়ার উদ্দেশ্য কি? প্রত্যেকেই এখন জেনে গেছে। দেয়ার কি উদ্দেশ্য প্রতিটি জনগণ জেনে গেছে। এই টাকাটা আপনাদের যদি না দেয়া হয়, তাহলে কি আপনাদের পুজো হবে না? মা দুর্গা আসবে না? মা দুর্গাকে কি আমরা দেখতে পাবো না? আপনাদের সাধ্য মতো খরচা করুন। আপনারা যতটা সম্ভব খরচা করতে পারেন পুজোর জন্য, ততটাই আপনারা খরচা করুন না। আপনাদের দেন ধ্যান নেওয়ার কোনো দরকার আছে কি? প্লিজ, আপনারা যদি শোনেন তো নিশ্চয়ই এখানে একটা কমেন্ট করে যাবেন যে আপনাদের কি আদেও দরকার আছে এই টাকাটা। যদি দরকার না থাকে, প্লিজ আমি হাত জোড়ো করে বলছি আপনাদের, যদি দরকার না থাকে প্লিজ ইগনোর করুন। দেখবেন মান সম্মান আপনারা বেশি পাবেন। কথাটা লিখে নেবেন। এই টাকাটা যদি আপনারা ইগনোর করে দেন, যদি ফিরিয়ে দেন, আপনাদের মান সম্মান বেড়ে যাবে, আমি বলছি। অতএব আপনারা ইগনোর করতে শিখুন। আপনাদের তো দরকার নেই এই টাকার অ্যামাউন্ট, ইগনোর করে দেন, দেখবেন মান সম্মানে আপনারা বাড়ছেন। মা দুর্গা আসছেন, কি দেখবে? যে এখানে তার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই দুর্গা মা কি ঠিক থাকতে পারবে? সে কিন্তু অসুরকে খুঁজছে, যে অসুররা, কারণ অনেকগুলো অসুর এখানে আছে, যে অসুররা তার নিজের মেয়েকে ধর্ষণ এবং খুন করেছেন, সেই অসুরদের কিন্তু মা দুর্গা ছাড়বে না।
অতএব আপনারা এই দেন ধ্যানের টাকা নিয়ে এই দুর্গা মাকে খুশি করতে পারবেন না। তাই বলছি, এইবারের পুজোটা দেন ধ্যানের নয়, মান সম্মানের হোক। আপনারা মান সম্মান নিয়ে বাঁচুন এইবারে, দেখবেন এতেই মা খুশি হবেন। অতএব আপনারা এইবারে যদি পারেন ইগনোর করে দেন, তবেই কিন্তু আপনারা সম্মান নিয়ে বাঁচতে পারবেন। দেন ধ্যানের টাকা নিয়ে কিন্তু বেশি দিন চলা যায় না। আপনার ইমিডিয়েটলি ইগনোর করে দেন, আপনাকে দিয়েই শুরু হোক না, আপনি শুরু করুন, দেখবেন একের পর এক সবাই ইগনোর করে দেবে। রাজ্য সরকার পারলে এই যে অ্যামাউন্ট টাকা দিয়ে মেয়েদের সিকিউরিটির ব্যবস্থা করতে পারে, এতগুলো যে টাকা, মেয়েদের সিকিউরিটির যে অভাব সেইটা কিন্তু পূরণ করতে পারে, সেটা কিন্তু করবে না। চারিদিকে কিন্তু মেয়েদের সিকিউরিটির অভাব। বহু কিন্তু সরকারি জায়গা আছে সেখানে শৌচালয় পর্যন্ত ঠিক মতো নেই, সেইগুলো গড়ে তুলুক, সেই দিকে কোনো লক্ষ্য নেই। মহিলাদের অনেক রকমের অসুবিধা থাকে, সেখানে কিন্তু সব রকমের ব্যবস্থা করা উচিত তাদের জন্য। বহু জায়গা আছে এমন মহিলাদের জন্য উপযুক্ত জায়গা নয়, তাদের প্রচন্ড অসুবিধা হয়, সেটা সরকারি ক্ষেত্রেও হতে পারে কিংবা প্রাইভেটেও হতে পারে। অতএব যেখানেই হোক না কেন মহিলারা এখন অনেক পরিমাণে কাজ করছে, রাস্তাঘাটে বেরোচ্ছেন, তাদের কিন্তু সিকিউরিটির ব্যবস্থা করার দায়িত্ব সরকারকে নিতে হবে। অবশ্যই সরকার এটা করুক, সিকিউরিটি টাইট করুক, কড়াকড়ি করুক, যেখানে মহিলারা কাজ করছে অবাধে যাতে কেউ না যাতায়াত করতে পারে তারও ব্যবস্থা করতে হবে। এটা সরকারকে দায়িত্ব নিতে হবে, ইগনোর করে গেলে হবে না। সরকার এখন বলছে যে মেয়েদের রাত পর্যন্ত কাজ করার দরকার নেই, এটা তো পাশ কাটিয়ে এক প্রকার চলে যাওয়া। মেয়েরা রাতেও কাজ করবে, দিনেও কাজ করবে, ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে। কি বলছেন আপনারা? তাই তো? কারণ প্রত্যেকটা মেয়েই এখন কাজ করছে, বাইরে বেরোচ্ছে, তাদের সিকিউরিটির ব্যবস্থা অবশ্যই রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে নিতে হবে। বন্ধুরা, আজ এইটুকুই থাক। পশ্চিমবঙ্গের সমস্ত ক্লাবের সদস্যদের আমার প্রণাম। যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা টাকাটা ইগনোর করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বলার কর্তব্য আমি বললাম, আপনারা যদি ইগনোর করেন তাহলে কিন্তু সম্মানের সঙ্গে বাঁচবেন, আর যদি না ইগনোর করেন তাতেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমার বলার কর্তব্য আপনাদের বললাম। আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। বন্ধুরা, আবার আসবো এই রকমই একটা আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা খুব ভালো থাকবেন এবং খুব সাবধানে থাকবেন। নমস্কার।